বামা খাপা ছিলেন এখানে রান্না করতে এসেছিলেন, ওনার মামার বাড়ি ছিল এখানে। আটখানা কালীর পুজো হয় একদিনে। একটা বাজ পাখির বদলে রাজ্যটা পেয়েছিলেন। ঝাড়খণ্ড জেলার এক নিভৃত কোণে যেন ইতিহাসের পাতায় খোদাই করা এক জীবন্ত বিস্ময় লুকিয়ে আছে, যার নাম মালুটি। বাইরে থেকে কি সাধারণ এক গ্রাম মনে হলেও এই গ্রাম আসলে ভারতের অন্যতম অনন্য মন্দির নগরী। কিন্তু কিভাবে এক সাধারণ গ্রাম এমন স্থাপত্যের লীলাভূমিতে পরিণত হলো? এর নেপথ্যে রয়েছে বীরত্ব, ভক্তি এবং ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়। জনশ্রুতি রয়েছে সুলতান আলাউদ্দিন হুসেন শাহের হারিয়ে যাওয়া এক বাজ পাখি উদ্ধার করে রাতারাতি ভাগ্য বদলে গিয়েছিল বসন্ত রায়ের। এই সাধারণ এক ব্রাহ্মণ যুবক সেই ঘটনার পর রাজা বাজ বসন্ত রায় হিসেবে পরিচিত হন এবং লাভ করেন নানকর রাজ্যের অধিকার। কিন্তু ইতিহাসপ্রেমীদের মনে চিরকালই একটি প্রশ্ন উঁকি দেয়, ক্ষমতা পাওয়ার পর অন্য রাজাদের মতো বিশাল প্রাসাদ বা অট্টালিকা না গড়ে কেন এই রাজবংশ নিবিড়ভাবে মন্দির নির্মাণে ব্রতী হয়েছিল? কেন এখানে গড়ে উঠেছিল 108টি অনন্য টেরাকোটা মন্দির? এটি কি নিছক ধর্মীয় বিশ্বাস, নাকি রাজবংশের কোনো গভীর গোপন মানত ছিল? আজকের এই ভিডিওতে আমরা অনুসন্ধান করব সেই রহস্য। আমরা জানব রাজা বাজ বসন্ত রায়ের উত্থান ও কিংবদন্তি এবং ইতিহাসের দর্পণে তার সত্যতা। পাশাপাশি খতিয়ে দেখব কেন বৈভব প্রদর্শনের চেয়েও তারা এত মন্দিরের প্রতি আগ্রহী ছিলেন। সেই সাথে থাকবে মালুটের প্রাণকেন্দ্র মৌলিক্ষা দেবীর মন্দিরের মাহাত্ম্য এবং হাজার বছর ধরে টিকে থাকা টেরাকোটা শিল্পের অব্যর্থ আকর্ষণের কথা। বামা খাপা ছিলেন এখানে রান্না করতে এসেছিলেন, মা মৌলিক্ষা মন্দিরে রান্না করতে এসেছিলেন। ওনার মামার বাড়ি ছিল এখানে, এটা মামার বাড়ি। তোলা, তারপরে ভোগ রান্না এইসব করতেন। মৌলটি গ্রাম মানে বিখ্যাতটা কি কারণে? আবার যদি আরেকটা মন্দিরের জন্য। এখানে 108টা নেই, এখন 70-72টা মতো আছে। আরগুলো কি হয়েছে? আরগুলো সব ভেঙে এদিক সেদিকে হয়ে গেছে। তা রাজা রাজপ্রাসাদ না বানিয়ে মন্দির বানালেন, তা এই মন্দির বানানোর মানে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যটা কিছু আপনাদের জানা আছে? উদ্দেশ্য অতটা আমরা তো আর বলতে পারবো না। তা মন্দিরে এই যে টেরাকোটা যে শিল্পের খোদাই রয়েছে, এইগুলো সম্পর্কে যদি কিছু বলেন। এগুলো টেরাকোটা শিল্প তো ধরুন না, শুরু থেকে লাগানোই আছে, যেভাবে আছে সেইভাবেই আছে, কিছু কিছু ভেঙে গেছে। ওই মৌলটি গ্রামের তথ্য খুব মানুষ কমই জানে। আপনি মানুষ আসলে তাকে ভ্রমণটি কি দেবেন, বা কিভাবে আসবে, কত সময় আসবে, কোন সময় আসলে এখানে কিছু দেখা যাবে? তাদেরকে বলতে পারবো যে আসবেন, এখানে মন্দির আছে, দেখতে পারবেন। কোন সময়টা যে এমন কোন সময় আছে যেখানে বড় উৎসব হয় বা বড় অনুষ্ঠান হয়? কালী পুজোর সময়। কালী পুজোর সময় কি মেলা হয়? হ্যাঁ, আটখানা কালীর পুজো হয় একদিনে। এখানে বামা কাপড় কোনো ইতিহাস আছে এই মন্দিরের সাথে এখনো? এই মন্দিরের সাথে নাই, ওই আপনার ওই মৌলিক্ষা মন্দিরের সাথে আছে। হ্যাঁ, অলৌকিক কিছু ব্যাপার এই মন্দিরের সঙ্গে জড়িত আছে, এরকম কিছু আপনাদের জানা আছে? না, সেরকম কিছু নেই। তার মানে রাজা হচ্ছে রাজা বসন্ত রায়, বাজ বসন্ত রায়, উনি ওনারা 6 ভাই ছিলেন। 6 ভাইয়ের মধ্যে 6 ভাই মন্দিরই করে গেছেন। মানে ও 4টে করেছে, তো ও 6টা করেছে, এইভাবে করে। কেউ 6টা তরফ আছে এখানে, রাজবাড়ি করে 6টা তরফ আছে। এই একটা তরফ বড় মধ্যম, ওটা একটা ছোট মধ্যম, ওটা সিকির বাড়ি, আর আপনার এদিকে আছে রাজার বাড়ি, আর একটা আছে 6 তরফ। 6x6টা করেছে, 6 জনের ইয়ে আছে। আর এটা আপনার রাজা পেয়েছিলেন, এটা একটা বাজ পাখির বদলে রাজ্যটা পেয়েছিলেন। বাজের বদলে আলাউদ্দিন হোসেন শাহ ওই বাজ পাখি একটা ওই বাজ পাখির বদলে রাজটা পেয়েছিলেন। মানে বাজ পাখিটা, এটার গল্পটা যদি একটু বলেন। ওকে, বাজ পাখির গল্পটা ওই তো বই বললাম যে বই পাওয়া যাবে।
বাজ পাখি ধরে দিয়েছিলেন বলে এই ইয়েটা দিয়েছে, এই গ্রামটা এটা দিয়েছে। পেয়েছিলেন, এটুকুই আমরা জানি। আলাউদ্দিন হোসেন শাহ। হ্যাঁ। আপনার কাছে শেষ কোশ্চেন, যে এই মন্দিরের যারা জমিদার বাড়ি বা রাজারা রয়েছেন তাদের বংশধররা কি এখনো আছেন? হ্যাঁ, কোথায় এখানেই থাকে? এখানেই থাকে সব। তাদেরকে পাওয়া যাবে এখন? তাদেরকে গেলে পরে পাওয়া যেতে পারে। মালুটি কেবল মন্দিরময় গ্রাম নয়, এটি ইতিহাস ও লোককথার এক অপূর্ব সংমিশ্রণ। কেন এক ছোট্ট গ্রাম ভারতের অন্যতম শ্রেষ্ঠ মন্দির গ্রাম হয়ে উঠল এবং সময়ের স্রোতে কিভাবে আজ তারা অস্তিত্ব রক্ষার লড়াই করছে, সেই সম্পূর্ণ কাহিনী নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান।